এই যে নামাই ফেলবো, হয়ে গেছে তরকারিটা। আজকে রান্না এই ছোট ছোট বেগুন, চিকেন বেগুন ভাজা, তারপর এই মাছ দিয়ে রান্না করব এখন। আর ওই যে মশলা বাইটে নেব পাটায়, জিরা ধনিয়া বাইতেছি। আর এই যে মাছটাও এই যে বেগুনটা একদম সুন্দর উল্টাই পুল্টাই ভাজা নেব। দুইটা আলুও দিচ্ছি ছোটো ছোটো, ভাজা নেব সুন্দর করে। আর হচ্ছে এখানে ডাইরেক্ট বড়া ভাজবো। আর এই যে পেঁয়াজ, হলুদ, মরিচ সব মিশিয়ে মশলা, মাছটাও ভাজা হয়ে গেছে। আমি শুধু বেগুনটা ভাজবো, আর বেগুনটা সুন্দর করে ভাজা নেব একদম একটু ভালো করে। এই যে বেগুনটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো, তারপর মশলাটা দিব। পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচ, হলুদ গুঁড়া, রসুন বাটা সব দিয়ে দেওয়া। তেলটা গরম হয়ে গেছে। গ্যাস আইবে তো অনেক সুন্দর করে রান্না হয়। আর গ্যাস আইছে 2-3 চামচ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি একটু পানি দিয়ে কষাবো। পানি দিয়ে সুন্দর মতন কষাই নেব। কষানো হইবে মাছটা জলের মধ্যে দিয়ে দেবো। এই যে কষানোটা হয়েছে, আমি জলের পানি দিয়ে দিই। বিসমিল্লাহ করে বেশি দিব না, মাখা মাখা জল, এইতে সিদ্ধ সুন্দর হয়ে যাবে। একটু বলক আসছে, গরম ফুটানো পানি দিছি, বলক এসে গেছে, দেখছেন। গ্যাস থাকবে কত শান্তি রান্না বাড়ায়। এখন বিসমিল্লাহ করে এই যে বেগুন আর মাছ দিয়ে দিই। বেগুন মাছ, তবে মাছটা 1 কেজির উপরে ছিল। এখন হইতে থাকবে, একটু ঢেকে দেবো। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাবো। আর এই তরকারিটা খাইতে কিন্তু বেগুন ভাজা একটা স্বাদ এক রকম। এই বেগুন, এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আর একটু জল কমাইয়া